ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আমরা গতকাল নবম পরিচ্ছেদ পাঠ আরম্ভ করেছিলাম। আজ এই নবম পরিচ্ছেদ পাঠ সমাপ্ত করব, বাকি অংশটি পাঠ করব। জীবজগৎ কি মিথ্যা? সাপ চুপ করে কুণ্ডলি পাকিয়ে থাকলেও সাপ, আবার তির্যকগতি হয়ে এঁকে বেঁকে চললেও সাপ। বাবু যখন চুপ করে আছে তখনও যে ব্যক্তি, যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি। জীবজগৎকে বাদ দেবে কেমন করে? তাহলে যে ওজনে কম পড়ে, বেলের বিচি খোলা বাদ দিলে সমস্ত বেলের ওজন পাওয়া যায় না। ব্রহ্ম নির্লিপ্ত, বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। ব্রহ্ম আর শক্তি অভেদ, সেই আদ্যা শক্তিতেই জীবজগৎ হয়েছে। সমাধি যোগের উপায় ক্রন্দন, ভক্তিযোগ ও ধ্যান যোগ। মুখুজ্জে কেন কেন যোগভ্রষ্ট হয়? শ্রীরামকৃষ্ণ গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ভূমে পড়ে খেলাম মাটি, ওরে ধাত্রীতে কেটেছে নাড়ি, মায়ার বেড়ি কিসে কাটি। কামিনী কাঞ্চনী মায়া, মন থেকে ওই দুটি গেলেই যোগ। আত্মা পরমাত্মা চুম্বক পাথর, জীবাত্মা যেন একটি ছুঁচ, তিনি টেনে নিলেই যোগ। কিন্তু ছুঁচে যদি মাটি মাখা থাকে, চুম্বকের টানে না, মাটি সাফ করে দিলে আবার টানে। কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয়, মানে কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয়। মুখুজ্জে কিরূপে পরিষ্কার হয়? শ্রীরামকৃষ্ণ তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো, সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে। যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকের টেনে লাবে, যোগ তবেই হবে। মুখুজ্জে আহ কি কথা! শ্রীরামকৃষ্ণ তার জন্য কাঁদতে পারলে দর্শন হয়, সমাধি হয়। যোগে সিদ্ধ হলেই সমাধি, কাঁদলে কুম্ভক আপনি হয়, তারপর সমাধি। আর আছে ধ্যান। সহস্রারে শিব বিশেষ রূপে আছেন, তার ধ্যান। শরীর সরা, মন বুদ্ধি জল, এই জলে সেই সচ্চিদানন্দ সূর্যের প্রতিবিম্ব পড়ে। সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তার কৃপায় দর্শন হয়। সাধুসঙ্গ করো ও আমুক্তারি অর্থাৎ বকলমা দাও। কিন্তু সংসারী লোকের সর্বদাই সাধুসঙ্গ দরকার, সকলেরই দরকার, সন্ন্যাসীরও দরকার। তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে, কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয়।
মুখুজ্জে আগা রোগ লেগেই আছে। শ্রীরামকৃষ্ণ তাকে আম্মোক্তারি অর্থাৎ বকলমা দাও, যা হয় তিনি করুন। তুমি বিড়াল ছানার মতো কেবল তাকে ডাকো ব্যাকুল হয়ে। তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না, কখনো বিছানার উপর রাখছে, কখনো হেসেলে। প্রবর্তক শাস্ত্র পড়ে, সাধনার পর তবে দর্শন। মুখুজ্জে গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো। শ্রীরামকৃষ্ণ শুধু পড়লে শুনলে কি হবে? কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে। ঈশ্বরকে দর্শন করা যায়, আবার তার সঙ্গে আলাপ করা যায়। প্রথমে প্রবর্তক সে পড়ে শুনে, তারপর সাধক তাকে ডাকছে, ধ্যান চিন্তা করছে, নাম গুণকীর্তন করছে, তারপর সিদ্ধ তাকে বোধে বোধ করেছে, দর্শন করেছে, তারপর সিদ্ধের সিদ্ধ। যেমন চৈতন্যদেবের অবস্থা, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। মণি, রাখাল, যোগিন, লাটু প্রভৃতি ভক্তেরা এই সকল দেবদুর্লভ তত্ত্বকথা অবাক হইয়া শুনিতেছেন। এইবার মুখুজ্জেরা বিদায় লইবেন। তাঁরা প্রণাম করিয়া দাঁড়াইলেন। ঠাকুরও যেন তাঁদের সম্মানার্থ উঠিয়া দাঁড়াইলেন। মুখুজ্জে সহাস্যে, আপনার আবার উঠা বসা? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আবার উঠা বসাতেই বা ক্ষতি কি? জল স্থির হলেও জল, আর হেললে দুললেও জল। ঝড়ের এঁটো পাতা হাওয়াতে যেদিকে লয়ে যায়। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। আজ নবম পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হলো। নমস্কার। ওং নিরঞ্জনং নিত্যমানন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।